কদবেল পছন্দ করে না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। কদবেল সুঘ্রাণ সমৃদ্ধ টক স্বাদের একটা ফল। প্রতি বছর এই সিজনটার জন্য অপেক্ষা করে থাকি কখন এই ফলটা পাওয়া যাবে। কদবেলের ভর্তা যতটা না মজার তার থেকে বেশি মজা হচ্ছে এর আচার। আজকে আমি আপনাদের কদবেলের একটি সহজ আচারের রেসিপি দেখাবো। কদবেলের আচারের জন্য আমি এখানে বেশ কয়েকটি কদবেল নিয়েছি। এই কদবেলগুলো কিন্তু একেবারেই গাছ পাকা। আমার বাসার কাছাকাছি বাজারে এক সবজি বিক্রেতা প্রতি বছরই কদবেলের সিজনে তার গাছের পাকা কদবেল নিয়ে বিক্রি করতে বসে যান। প্রতি বছরই আমি এই একজন লোকের কাছ থেকে কদবেল কিনে থাকি। সবগুলো কদবেল থেকে প্রায় আমি এখানে 1 কেজির মতো কদবেলের পাল্প পেয়েছি। কড়াইয়ে দিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে নিব। তারপর দিয়ে নিব বেশ খানিকটা দেশি রসুন কুচি। রসুন কুচিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে কদবেলের পাল্পটুকু ঢেলে নিব। কদবেলের আচারের এই রেসিপিতে আজকে আমি খুব বেশি একটা মশলার ব্যবহার করব না। বেশি মশলার ব্যবহারে কদবেলের অরিজিনাল ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি কদবেলের 3 ভাগের 1 ভাগ পরিমাণ তেঁতুল। যে কোনো আচারে তেঁতুলের ব্যবহার ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। কদবেলের পাল্প এবং তেঁতুল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে রসুন বাটা আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচের মতো বিট লবণ। আচার তৈরির সময় সবসময় আচারকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়। কোনোভাবেই আচার যেন কড়াইয়ের তলায় না লেগে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হয়, তা না হলে কিন্তু আচারের স্বাভাবিক ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ। কদবেল এবং তেঁতুল দুটোই কিন্তু টক স্বাদের ফল। একেবারে টক আচার যেরকম খেতে ভালো লাগে না, ঠিক তেমনি একেবারে মিষ্টি আচারও কিন্তু খেতে ভালো লাগে না। টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশনে যে কোনো আচারই কিন্তু স্বাদে দুর্দান্ত হয় খেতে। আমি কিন্তু এই কদবেলের আচারটি 3 দিন সময় ধরে রান্না করেছি। চিনির সাথে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করেছি। আচারের উপরে যখন সরিষার তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে আপনার আচারটি সম্পূর্ণ প্রস্তুত। সবাই কিন্তু একরকম টক ঝাল বা মিষ্টি খায় না, তাই যে কোনো আচারে টক ঝাল এবং মিষ্টির পরিমাণ কিন্তু একজনের চয়েসের উপর নির্ভর করে। আমি কিন্তু আমার এই আচার রেসিপিতে আজকে আমার পছন্দ অনুযায়ী মিষ্টি এবং ঝালের পরিমাণটা রেখেছি। আমার আজকের এই আচারটি কিন্তু দেখতে যেরকম দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অতুলনীয় স্বাদের। ফলো ফর মোর রেসিপিস। থ্যাংক ইউ।